এইচএসসি পরীক্ষা তো স্থগিত করা হলো, কিন্তু সিলেট বোর্ডের যেই পরীক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, তাদের ভর্তি পরীক্ষার জন্য ঠিক কতটা সময় পাওয়া যাবে, নাকি তারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীদের থেকে পিছিয়ে পড়বে পরীক্ষা স্থগিত হওয়ার কারণে, আজকে সেই বিষয়েই আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, যখন থেকে সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার বিষয়টি উঠে এসেছে, ঠিক তখন থেকেই অনেক স্টুডেন্টের মাথায় এই প্রশ্নটা এসেছে যে এইচএসসি পরীক্ষা যদি তাদের স্থগিত হয়ে যায়, 30শে জুনের পরবর্তীতে যদি 8ই জুলাই থেকে পরীক্ষা শুরু হয়, তাহলে শিক্ষার্থীরা ঠিক কত সময় পাবে ভর্তি পরীক্ষার জন্য, নাকি অন্যান্য বোর্ডের শিক্ষার্থীর থেকে তারা পিছিয়ে থাকবে। এইটা নিয়ে অনেক শিক্ষার্থী কিন্তু এতদিন ধরে দুশ্চিন্তায় ছিলে, তাই আজকে এটা সম্পর্কে আলোচনা করব। তোমাদের যত প্রশ্ন আছে সকল প্রশ্ন এবং মনের সকল দ্বিধা আমি দূর করে দেব এই ভিডিওর মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যেই তোমরা জেনেছো সিলেট বোর্ড ছাড়াও আরও 2টি কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে বন্যার কারণে। এখন তোমরা চিন্তা করছো, তাহলে আমরা যখন পরীক্ষা দেওয়ার পর আমরা যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নেব, সেটার জন্য সিলেট বোর্ডের শিক্ষার্থীরা হয়তো খুব কম সময় পাবে অন্যান্য বোর্ডের তুলনায়। তো সেই ক্ষেত্রে তোমরা খুব ভালো করে যদি খেয়াল করো এবং বিগত বছরের অ্যানালাইসিস থেকে যদি আমরা দেখি, তাহলে তোমাদের ভর্তি পরীক্ষা কখন শুরু হবে? ভর্তি পরীক্ষা কিন্তু শুরু হবে তোমাদের এই পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর, অর্থাৎ এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার পর কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হবে, তারপরে ভর্তি পরীক্ষা শুরু হবে। তাহলে এখানে দেখো, তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট কত দিনে দেওয়া হয়? পরীক্ষা শেষ হওয়ার 2 মাস পর, অর্থাৎ 60 দিন পরে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। সেই ক্ষেত্রে তোমাদের সিলেট বোর্ডের পরীক্ষা দেরি করে হলেও রেজাল্ট কিন্তু সবার সাথেই প্রকাশিত হবে, অর্থাৎ অন্যান্য বোর্ডের রেজাল্ট যেই তারিখে প্রকাশ করা হবে, সিলেট বোর্ডের রেজাল্টও কিন্তু ঠিক একই তারিখে প্রকাশ করা হবে। এই ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে কি, সিলেট বোর্ডের শিক্ষার্থীদের যে খাতাগুলো থাকবে, সেই খাতাগুলো যে শিক্ষকরা কাটবেন, সেই শিক্ষকরা কিন্তু খুব কম সময় পাবেন খাতা কাটার। অর্থাৎ সাধারণত তারা যে 60 দিন সময় পান খাতা কাটার, সেই 60 দিন সময় কিন্তু তারা পাবেন না, তাদের কিন্তু এর আগেই খাতাগুলো কেটে জমা দিতে হবে। তো এই ক্ষেত্রে তোমরা একদমই নিশ্চিন্ত থাকো, যেই জিনিসটা নিয়ে তোমরা চিন্তা করছো যে আমাদের ভর্তি পরীক্ষার জন্য হয়তো সিলেট বোর্ডের শিক্ষার্থীরা খুব কম সময় পাবে, আসলে জিনিসটা সত্য নয়। কারণ তোমরা দেখো, ভর্তি পরীক্ষা শুরু হবে তোমার এই পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর, অর্থাৎ এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর। তাহলে এইচএসসি পরীক্ষার রেজাল্ট যদি তোমাদের সবার অন্যান্য বোর্ডের শিক্ষার্থীদের সাথেই যদি তোমাদের রেজাল্টটা প্রকাশ করে, তাহলে তো আর তোমাদের সময়ের জন্য চিন্তা করতে হচ্ছে না। ধরো, যদি আমরা অনুমান করি, যেহেতু তোমাদের পরীক্ষা শেষ হবে আগস্টের 11 তারিখ, এছাড়াও যেহেতু সিলেট বোর্ডের যেই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে সেগুলো নেওয়ার জন্য আগস্টের আরও 20-25 তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষা যেতে পারে। এরপরে রয়েছে সায়েন্সদের প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং অন্যান্য যে সাবজেক্টের প্র্যাকটিক্যালগুলো রয়েছে, ঠিক সেই প্র্যাকটিক্যালগুলো নিতে নিতে ধরো আগস্ট মাসটা পুরোটাই পরীক্ষা দিয়ে চলে গেল। এরপরে আগস্টের পরে আসে সেপ্টেম্বর, সেপ্টেম্বরের পরে আসে অক্টোবর। সেপ্টেম্বর আর অক্টোবর এই দুটো মাস তোমাদের বন্ধ থাকবে, অর্থাৎ এই সময়ে তোমাদের খাতা কাটা হবে। এর পরবর্তীতে সেপ্টেম্বর অক্টোবরের পর নভেম্বরে গিয়ে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। তাহলে নভেম্বরে গিয়ে যদি তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়, তারপর নভেম্বরের মাঝামাঝি থেকে অথবা নভেম্বর মাসের পরে, অর্থাৎ ডিসেম্বর থেকে কিন্তু তোমাদের একটা ভর্তি প্রস্তুতি শুরু হবে। সেই ক্ষেত্রে সিলেট বোর্ডের যেই তারিখ থেকে ভর্তি প্রস্তুতি শুরু হবে, অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরাও সেই তারিখ থেকে কিন্তু ভর্তি প্রস্তুতি শুরু হবে বা ভর্তির আবেদন নেওয়া শুরু হবে, এই কাজগুলো চলবে। তো এই ক্ষেত্রে সিলেট বোর্ডের শিক্ষার্থীদের চিন্তা করার কোনো বিষয় নেই। অন্যান্য শিক্ষার্থীরা, অন্যান্য বোর্ডের যে পরীক্ষার্থীরা, তারা যে সময়টা পাবে ভর্তি পরীক্ষার জন্য, তোমরাও কিন্তু ঠিক একই সময় পাবে, ঠিক একই সময়ে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এটা আমরা গত বছরের
তথ্য অ্যানালাইসিস করে বের করেছি, কারণ গত বছরেও কিন্তু চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত ছিল, কারণ এখানে অনেকটা বৃষ্টি হওয়ার কারণে অনেকটা বন্যার মতন হয়ে গিয়েছিল, তাই চট্টগ্রাম বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যখন চট্টগ্রাম বোর্ডের রেজাল্ট এবং অন্যান্য বোর্ডের রেজাল্ট কিন্তু ঠিক একই টাইমেই দেওয়া হয়েছে, এবং ভর্তি পরীক্ষার জন্য তাই চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরাও যে সময়টা পেয়েছে অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরাও কিন্তু সেই সময়টা পেয়েছে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমাদের মনের মধ্যে যেই দুশ্চিন্তাটা ছিল সময় কম পাওয়ার ব্যাপারে, তোমাদের ভর্তি পরীক্ষা সম্পর্কিত যে দুশ্চিন্তাটা ছিল, আশা করছি ক্লিয়ার হয়েছে। যদি আজকের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয়, যদি গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি বলে তোমরা মনে করে থাকো, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ যে কোনো প্রশ্নের উত্তর পেতে এবং যে কোনো তথ্য পেতে, পরীক্ষা সংক্রান্ত যে কোনো সাজেশনের জন্য বলো, এবং যে কোনো আপডেট নিউজ তোমাদের পরীক্ষা সংক্রান্ত সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবে, তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাবে।